বাংলার এক প্রত্যন্ত গ্রাম সবুজপুর। চারদিকে দিগন্ত জোড়া ধান খেয়ে তার মেঠো পথ। এই গ্রামেই বাস করত রহমত আলী ও তার পরিবার। রহমতের সম্বল বলতে ছিল মাত্র 2 বিঘা চাষের জমি আর ভাঙাচোরা একটি টিনের ঘর। তার ছেলে আরিয়ান ছিল মেধাবী এবং অসম্ভব পরিশ্রমী। সকালবেলা যখন গ্রামের অন্য ছেলেরা স্কুলে যাওয়ার প্রস্তুতি নিত, আরিয়ান তখন বাবার সাথে লাঙল নিয়ে মাঠে যেত। কাদা মাটিতে তার পা ডুবে যেত, কিন্তু তার চোখ থাকত আকাশের দিকে। সে জানত এই দারিদ্র্য তার শেষ পরিচয় নয়। বাবা, একদিন আমাদের অনেক বড় বাড়ি হবে দেখতে। ছোট্ট আরিয়ান যখন এই কথা বলতো, রহমত আলী দীর্ঘশ্বাস ফেলে বলতেন, হ্যাঁ বাবা, আগে দুবেলা পেট ভরে ভাত জোগাড় করি বাপ, তারপর স্বপ্ন দেখিস। আরিয়ান হাই স্কুলে ভর্তি হওয়ার পর তার সংগ্রামের মাত্রা আরও বেড়ে গেল। স্কুলের পর সে মানুষের বাড়িতে দিনমজুরের কাজ করত, যাতে বই কেনার টাকা জোগাড় হয়। হারিকেনের আলোয় গভীর রাত পর্যন্ত সে পড়াশোনা করত। অনেক রাতে কেরোসিন শেষ হয়ে গেলে সে চাঁদের আলোয় পড়তে বসে যেত। তার মা জমিলা বিবি নিজের গয়না বিক্রি করে আরিয়ানের কলেজের ফর্ম ফিল-আপের টাকা দিয়েছিলেন। সেই দিন আরিয়ান প্রতিজ্ঞা করেছিল, মায়ের এই ত্যাগের মূল্য আমি ফিরিয়ে দেবই। কলেজের গণ্ডি পেরিয়ে আরিয়ান বুঝতে পারল গ্রামে থেকে বড় কিছু করা সম্ভব নয়। সে পাড়ি জমালো রাজধানী ঢাকা বা কলকাতা শহরে। পকেটে ছিল মাত্র কয়েকশো টাকা আর চোখে হাজারো স্বপ্ন। শহরে এসে শুরু হলো এক নতুন যুদ্ধ। মেসে থেকে সে একদিকে টিউশনি করত আর অন্যদিকে চাকরির প্রস্তুতি নিত। অনেক দিন এমন গেছে যে সে শুধু বিস্কুট খেয়ে রাত কাটিয়েছে, কিন্তু হার মানা তার স্বভাবে ছিল না। তার মাথায় সবসময় বাবার সেই রোদ পোড়া মুখ আর মায়ের জীর্ণ শাড়িটা ভাসত। আরিয়ান ছোট একটি সফটওয়্যার কোম্পানিতে চাকরি পেল, কিন্তু সে জানত অন্যের অধীনে কাজ করে সে বড় কিছু করতে পারবে না। সে লক্ষ্য করল যে কৃষকদের সঠিক ফসলের দাম পেতে খুব সমস্যা হয়। মধ্যস্বত্বভোগীরা সব লাভ নিয়ে যায়। সে তার জমানো অল্প কিছু টাকা এবং এক বন্ধুর সহযোগিতায় একটি অ্যাগ্রোটেক স্টার্টআপ শুরু করল। তার লক্ষ্য ছিল সরাসরি কৃষকের মাঠ থেকে ফসল নিয়ে শহরের মানুষের কাছে পৌঁছে দেওয়া। প্রথম বাধা, কেউ তাকে বিশ্বাস করতে চাইছিল না। পরিশ্রম, সে নিজে গ্রামে গ্রামে ঘুরে কৃষকদের সাথে কথা বলতে শুরু করল। সফলতা, ধীরে ধীরে তার অনলাইন প্ল্যাটফর্ম জনপ্রিয় হতে শুরু করল। 5 বছরের কঠোর পরিশ্রম, আরিয়ানের কোম্পানি কৃষক বন্ধু এখন দেশের অন্যতম বড় প্রতিষ্ঠান। হাজার হাজার কৃষক এখন তাদের ফসলের সঠিক দাম পাচ্ছে। আরিয়ানের ব্যবসার বার্ষিক টার্নওভার কয়েকশো কোটি টাকা ছাড়িয়ে গেল। গ্রামের সেই গরিব কৃষক রহমত আলীর ছেলে এখন শহরের বড় অট্টালিকায় থাকে, দামি গাড়িতে ঘোরে। কিন্তু আরিয়ান তার শিকড় ভোলেনি। সে তার গ্রামে একটি বড় হাসপাতাল এবং একটি কারিগরি শিক্ষা কেন্দ্র তৈরি করল। গল্পের শেষে যখন আরিয়ান তার বাবার হাত ধরে সেই পুরনো 2 বিঘা জমির পাশে দাঁড়াল, রহমত আলীর চোখে তখন আনন্দাশ্রু। আরিয়ান প্রমাণ করেছে যে জন্ম যেখানেই হোক না কেন, স্বপ্ন দেখার সাহস আর কঠোর পরিশ্রম থাকলে যে কেউ শূন্য থেকে শিখরে পৌঁছতে পারে।